হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা অনলাইনে ভোটার কার্ডের অ্যাড্রেস ট্রান্সফার করবেন। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব, দেন গুগলে গিয়ে লিখে নেব ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল প্রথম যে লিঙ্কটি আসবে ভোটার পোর্টাল eci government.in, ওই লিঙ্কে ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করে নেব। ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফার্স্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পোর্টাল ওপেন হবে। দেন আপনারা এখানে এসে যারা নতুন আসবেন তারা সাইন আপের ঘরে ক্লিক করে নতুন করে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করে নেবেন। আর যারা অলরেডি সাইন আপ করাই থাকবে লগ ইন, এখানে তারা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমরা লগ ইন করে পরের স্টেপটি দেখাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, লগ ইন করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে শিফটিং অফ রেসিডেন্ট অর কারেকশন এন্ট্রিজ এক্সিস্ট এক্সটার্নাল রোল ফ্রম 8 যেটি থাকবে আপনারা এটি কিন্তু ফিল আপ করে নেবেন। তো ফ্রম 8-এর ঘরে ক্লিক করবেন, পেজটি লোডিং নেবে। তো পেজটি লোডিং নেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন এখানে আদার ইলেকট্রল, আপনি যদি নিজের জন্য করে থাকেন তো সেলফ ক্লিক করবেন, আর যদি অন্য কারোর জন্য করে থাকেন তো আদার ইলেকট্রলের ঘরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে কিন্তু সাবমিটের ঘরে ক্লিক করে দেবো। সাবমিটের ঘরে ক্লিক করার সাথে সাথে যার নামে এই রেশন ভোটার কার্ড নাম্বারটি হবে তার এটা কিন্তু এখানে শো করবে। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখুন অপশান চলে আসবে। তো আমরা এখানে শিফটিং অফ রেসিডেন্সের ঘরে ক্লিক করব। দেখুন এখানে শিফটিং অ্যান্ড রেসিডেন্সির ঘরে ক্লিক করার সাথে সাথে দুটি অপশান চলে এসছে, উইথিন অ্যাসেম্বলি, আউটসাইড অ্যাসেম্বলি। তো যারা বিবাহ সূত্রে বা কাজের যারা বিবাহ সূত্রে অ্যাসেম্বলিতে চেঞ্জ হয়ে থাকবে তারা কিন্তু উইথিন অ্যাসেম্বলিতে ক্লিক করবেন। আর যারা বিবাহ সূত্রে বা কর্মসূত্রে এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় গেছেন সেক্ষেত্রে তারা কিন্তু আউটসাইড অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। তো আমি এখানে আউটসাইড অ্যাসেম্বলিটাই দেখাবো, দেখিয়ে তো আউটসাইড অ্যাসেম্বলিতে ক্লিক করে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজটি কিন্তু আবার লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকমই একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে যেখানে স্টেট আর ডিস্ট্রিক্ট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলবে। তো আপনারা এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। যে ডিস্ট্রিক্টে আপনি এই মুহূর্তে বর্তমানে যেই স্টেট এবং ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্ট এবং স্টেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেন নিচে আসবেন, এখানে কিন্তু অ্যাসেম্বলি নাম্বার। তো আপনি এখান থেকে সিলেক্ট অ্যাসেম্বলি সিলেক্ট করবেন আগে, যেই অ্যাসেম্বলিতে এখন রয়েছেন। ধরুন যে অ্যাসেম্বলিতে থাকবেন সঠিক ইনফরমেশন নিয়ে আপনি কিন্তু সেই অ্যাসেম্বলিটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু সেই ব্যক্তির নাম এবং এপিক নাম্বার শো করবে। দেন এখানে আপনি আধার কার্ডে ক্লিক করে আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিলে দেবেন, না দিলে কোনো অসুবিধা হবে না। আপনি এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে যে নতুন অ্যাড্রেসে আপনি শিফট হয়েছেন সেই অ্যাড্রেসের ডিটেলস কিন্তু আপনাকে এখানে পুরোপুরি দিয়ে দিতে হবে ভিউয়ার্স। দিয়ে দেওয়ার পরে আপনি নিচে আসবেন, সঠিকভাবে এই অ্যাড্রেসের ঘরটি ফিল আপ করবেন ভিউয়ার্স। ফিল আপ করে সঠিকভাবে নিচে এসে এখানে দেখুন কিছু ডকুমেন্টস প্রুফ কিন্তু আপনাকে দিতে হবে, যেমন ওয়াটার, ইলেকট্রিসিটি অর গ্যাস কানেকশান, অ্যাট লাস্ট 1 ইয়ার, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট। তারপরে এখানে আছে রেভিনিউ ডিপার্টমেন্ট, তারপরে আছে এখানে রেসিডেন্ট ল্যান্ড লিজ রিড, রেজিস্ট্রেড সেল ডিড, এনি আদার। এবার এইখানে যে কটা ডকুমেন্টস আছে ভিউয়ার্স সেই ডকুমেন্টসের মধ্যে যদি আপনার একটিও না থাকে, যেহেতু আপনি নতুন জায়গায় গেছেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডেও কিন্তু অ্যাড্রেস নাও চেঞ্জ হতে পারে, পাসপোর্টেও না চেঞ্জ হতে পারে। তো এই ক্ষেত্রে যদি একটি ডকুমেন্টসও আপনার ঠিক না থাকে তো আপনি এখানে এদি আদার ডকুমেন্টস করবেন। তো এই জায়গাটা কি করবেন ভিউয়ার্স, তো যেই নতুন অ্যাসেম্বলিতে আপনি গেছেন সেই নতুন অ্যাসেম্বলি থেকে পঞ্চায়েত এলাকার আন্ডারে থাকলে পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকলে মিউনিসিপ্যালিটি প্রধান থেকে আপনি একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রথমে তুলবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোলার সাথে সাথে এখানে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে প্রথমে ডিটেলসটা দেবেন। দেওয়ার পরে এখানে লিখে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে লিখে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা স্ক্যান করে এখানে কিন্তু ম্যাক্সিমাম 2 MBর মধ্যে জেপিজি, জেপিইজি আর পিএনজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে ভিউয়ার্স নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট প্লেসটা দেবেন। প্লেসটা দিয়ে নিচে এসে ডিক্লারেশনটা এখানে আপনি আপনার ক্যাপচারটা ফিল আপ করবেন। ফিল আপ করে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন ভিউয়ার্স।
দেন ভিউয়ার্স প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। দেন ভিউয়ার্স ফর্মটি আপনি সব ঠিকঠাক করে দেখে নেবেন এবং স্ক্রল ডাউন করে নিচে আসবেন। ভিউয়ার্স আপনারা নিচে এসে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। যদি কোনো কিছু ভুল থাকে সাবমিট বাটনে ক্লিক করার আগে এডিট অপশানে ক্লিপ এডিটিংয়ের ঘরে ক্লিক করে আপনি কিন্তু প্রিভিয়াস অপশানে গিয়ে যে ভুল অপশানটা কিন্তু সঠিক করে নেবেন। সঠিক করে আবার প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে সব ডিটেলস ভালোভাবে চেক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে উত্তর দেবো ভিউয়ার্স।